आपकी আদালতে জৈন মুনি তরুণ সাগরের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি মানুষকে ভুল শিক্ষা দেন। আপনি কড়া ভাষা বলতে বলতে ভালো কথা শেখাতে শেখাতে একটু বেশি বলে ফেলেন। যেমন হরিয়ানা অ্যাসেম্বলিতে আপনি গেছিলেন অ্যাড্রেস করতে, ওখানে আপনি বলেছিলেন যে সমাজে পুরুষদের স্থান 1 নম্বরে আর মহিলাদের স্থান 2 নম্বরে। এই নিয়ে কি বলবেন? দেখুন, এটা তো আমি বলছি না, এটা তো প্রকৃতি বলছে যে আপনি ওনাদেরকে ওখানে বসিয়ে দিয়েছেন, এনাদেরকে এখানে বসিয়েছেন। আর আপনি আপনি ওদিকে দেখেননি, ওনাদের ওখানে বসিয়েছি। এটা তো সমাজে কার কোথায় স্থান রয়েছে। আপনি বলছেন যে সমাজে মহিলাদের স্থান 2য়, আর শক্তির জন্য দেবী দুর্গার পূজা করা হয়, সম্পদের জন্য দেবী লক্ষ্মীর পূজা করা হয়, শিক্ষার জন্য দেবী সরস্বতীর পূজা করা হয়, আর আপনি বলছেন ওরা 2য়। আপনি বলছেন যে আপনি এটা বানাননি। আমাদের এখানে কৃষ্ণের আগে রাধার নাম উচ্চারিত হয় রাধাকৃষ্ণ, রামের আগে সীতা রাম বলা হয়, নারায়ণের আগে লক্ষ্মী নারায়ণ উচ্চারিত হয়, এটাই দেশের পরম্পরা। আর আপনি বলছেন মহিলারা নাম্বার 2। শিব পার্বতীও বলা হয়, তাই না? আপনি শুধু এই উদাহরণটাই পেলেন? এই যে কথাটা, এত মতভেদ থাকতেই পারে, তা বলে আমি নারী শক্তিকে দুর্বল মনে করছি এমনটা কিন্তু নয়। নারী যে কোনো পরিস্থিতিতেই ভারী। নারী 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 যে কোনো পরিস্থিতিতেই ভারী। পুরুষ সর্বদা তার কাছে কৃতজ্ঞ। তো নারী তার নিজের জায়গায় অসাধারণ, কিন্তু প্রকৃতির যে ব্যবস্থা রয়েছে সেটা মানবেন কি না মানবেন সেটা তো আপনার ব্যাপার। তবে মানা উচিত। আপনি যখন নাম লেখেন তখন আপনি তো বাবার নামটাই লেখেন, তাই না? তাহলে মায়ের নাম কেন লেখেন না? মায়ের নামও লিখি, কোনো ব্যাপার নেই। যখন আপনি পরিচয় লেখেন না, আপনার নামের পিছনে আপনি বাবার নামটাই লেখেন, মায়ের কোনো নাম লেখেন না। আজ দেখুন, আপনি যুগের সঙ্গে বদলাননি। আপনি টিভিতে অ্যাড দেখেননি? বড় বড় ক্রিকেটার যারা আছেন ওনারা নিজের মায়ের নাম প্রথমে বলছেন। এখন যুগ বদলে গেছে। আর আপনি হরিয়ানা অ্যাসেম্বলিতে কি বলেছিলেন? স্বামীর অনুশাসন মানা প্রত্যেক স্ত্রীর ধর্ম। স্বামীরও কিছু ধর্ম আছে তো নাকি? ধর্মপত্নী বলা হয়, ধর্মপতি তো বলা হয় না, তাই না? কিন্তু বলা উচিত। যদি বলেন না কেন তাহলে? ধর্মপত্নী বলেন, তেমনি ধর্মপতিও তো হওয়া উচিত, তাই না? এমনটা হওয়া উচিত। তাহলে সেটা হচ্ছে না আপনার জন্যই তো। না, আপনি তো লোককে এসব শেখাচ্ছেন। না, এমনটা নয়। দেখুন, ওই যে কথাটা আমি বলেছি, মিডিয়া সেটাকে নিয়ে অনেক কাটাছেঁড়া করছে, ডিসকাস করেছে, সেটা আর আলাদাভাবে বিশ্লেষণ করেছে। ওখানে আমার বলার উদ্দেশ্য ছিল যে ধরুন রাজনীতি আর ধর্মের মধ্যে কি সম্পর্ক রয়েছে। তখন আমি বলেছিলাম যে ধর্ম যেটা রয়েছে তা হলো স্বামী, আর রাজনীতি হলো স্ত্রী। এই দুজনের সম্পর্ক, এটাই আমি কথায় কথায় বলতে চাই। মিডিয়া এটাকে কিভাবে নিয়েছে সেটা তো মিডিয়ার ব্যাপার ছিল, আমার তো এমন অভিপ্রায় ছিল না। দেখুন কেমন ব্যবস্থা রয়েছে। আপনি বলছেন মিডিয়া কথাগুলো উল্টোপাল্টা করে দিয়েছে, কিন্তু আমার কাছে আপনার সেকেন্ড বয়ানটাও রয়েছে, যাতে আপনি বলছেন জিন্স পরা মা বাচ্চাকে আঁচল কোথা থেকে দেবে? মা জিন্স পরবে না, এটা কি ধরনের নিয়ম? এই প্রশ্নটা আপনি নিয়ে এলেন কোথা থেকে? প্রথমে আপনি আমাকে এটা বলুন। আমি বলেছিলাম মায়ের আঁচল দুধের শিশুর জন্য স্বর্গের থেকেও বেশি কিছু। একজন মায়ের আঁচলই হলো যেখানে গিয়ে বাচ্চা নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে। মায়ের দুধ পান করা বাচ্চা মনে করে যে এটাই তার বৈকুণ্ঠ, আর মাও নিজের বাচ্চাকে ঢেকে নেন যাতে তার সন্তানের কোনো নজর না লেগে যায়। কিন্তু अब पैदा होने वाली औलाद ये सुख नहीं पा पाएगी क्योंकि जीन्स वाली मम्मी आंचल कहां से लाएगी। এখন মা যদি জিন্স পরে, আপনি বলছেন যে সৌন্দর্যের খেয়াল রাখা মা সন্তানকে দুধ কিভাবে খাওয়াবে? মা জিন্স পরুক বা নিজের সৌন্দর্যের খেয়াল রাখুক, আপনি সেটা মায়ের উপরে ছেড়ে দেন না। চিন্তা কিসের?
দেখুন, জিন্স পরছে এটা তার ইচ্ছে, তার নিজের সিদ্ধান্ত। এতে আমি কোনো রকম ইন্টারফেয়ার করব না, কোনো জবরদস্তিও করব না। আমি নিজে মনে করি জৈন ধর্ম যথেষ্ট মজবুত, এই ধর্ম কারোর সঙ্গে কোনো জবরদস্তি করে না। তো আমিও জবরদস্তি কি পড়বে কি পড়বে না সেই সিদ্ধান্ত তাকে নিতে হবে, এতে আমি কোনো ইন্টারফেয়ার করি না। আপনি যেরকম কথা বলেন তাতে লোক কি ভাববে? আপনার সামনে যে এত অডিয়েন্স থাকে আপনি তাদের গাধা বলে দেন। তো না, মানে- আমি গাধা বলি না, আমি তো এক্সাম্পল দিই। আমি যেমন এক্সাম্পল দিয়েছি যে আমি যে ঘরে ছিলাম সেখানে টিকটিকি ছাদে বসেছিল। তো আমি টিকটিকিকে জিজ্ঞাসা করি, তোমরা সবসময় ছাদে আটকে থাকো, নিচেতে কখনো দেখি না, এর কারণটা ঠিক কি? তখন টিকটিকিটা আমাকে এসে বলল যে, মুনিজি আপনার তো এটা জানা উচিত যে এই ছাদটা আমিই সামনে রেখেছি। যদি আমি এখান থেকে সরে যাই তাহলে এই ছাদটা নিচে পড়ে যাবে। তখন আমি আবার বললাম যে যেভাবে এই টিকটিকিটার একটা মনের ভুল রয়েছে, তেমনই মানুষেরও মনের ভুল রয়েছে যে এই পরিবারটাকে আমি সামনে রেখেছি, এই সমাজটাকে আমি সামনে রেখেছি। আমি যদি না থাকি তাহলে এই পরিবার ভেসে যাবে, এই সমাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি বলি যে আপনি থাকেন বা না থাকেন, আপনার না থাকার জন্য এই চিন্তা ভাবনা কখনো শেষ হবে না। তো এখন কিন্তু এতে আপনি কখনো টিকটিকি, কখনো গাধা, কখনো কুকুরের প্রচুর উদাহরণ দেন, এদের পেছনে পড়ে থাকেন। কুকুর, দেখুন এই কুকুর কালচার খুব দ্রুত বেড়ে চলেছে। কুকুর কালচার খুব দ্রুত বেড়ে চলেছে, বিশেষ করে শহরের কুকুর কালচার এত বেড়ে গেছে, এতটাই বেড়ে গেছে আজকাল টেলিভিশনেও দেখা যাচ্ছে যে বড় বড় হিরোইন সবাই কুকুর কোলে নিয়ে বসে তার মুখের মধ্যে চুমু খেয়ে নিচ্ছে। আর যখন কোনো বড় হিরোইন কুকুরের মুখে চুমু খায়, এই দেশের যুব সম্প্রদায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের কথা ভাবতে থাকে, প্রার্থনা করতে থাকে, হে ঈশ্বর পরের জন্মে কুকুর বানিয়ে দিও আমাদের। তাহলে আমি 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 কুকুরের কথাই তো বলি সবসময়, কুকুরের কথা, কালচারের কথা বলি। তো দেশের যুব সম্প্রদায়কে এটাই বলি যে যতটা প্রেম নিজের কুকুরকে করো তোমরা, তার 10% প্রেম নিজের বয়স্ক মা বাবার প্রতি উৎসর্গ করে দাও, ওনাদের জীবন পুরোপুরি পাল্টে যাবে আর তুমি কুকুর হওয়া থেকেও বেঁচে যাবে।